প্রথমেই তোমাদের বলে দিই, অরিকে এইভাবে বসে থেকে যেন কেউ ভুল ধারণা করো না যে সে রুটির জন্য হ্যাংলামো করছে। সে কিন্তু তার ছোদ্দাকে পড়াতে বসিয়েছে। ও বলতে চাইছে যে, "দাদা তাড়াতাড়ি খা, খেয়ে বই নিয়ে বস।" এই আর কি। ওরা পড়াশোনা করছে দেখে আমি চলে এসেছি ছাদে। বিগত ২ দিন ধরে বৃষ্টি হচ্ছে আর আজকে সকালে উঠে ওয়েদারটা বেশ দারুণ। এখন তো বৃষ্টি হচ্ছে না, কিন্তু আকাশটা মেঘলা হয়ে রয়েছে। তাই ভাবলাম চাটা আর পাউরুটিটা ছাদে বসেই ছাদে দাঁড়িয়েই এই ওয়েদারটা উপভোগ করতে, করতে খাই। এই রেন লিলিগুলোকে না আমি ফেলে দিয়েছিলাম। ভেবেছিলাম আর হবে না। ওই ঘরের কোণে অপচয় হয়েই ছিল। কিন্তু ও ওর দায়িত্ব আর কর্তব্য ঠিক করে যাচ্ছে। ওই যেহেতু ওর জীবনটা এখনো বেঁচে রয়েছে, বাল্বগুলো এখনো রয়েছে, সেইজন্য ও কিন্তু ফুল ফুটিয়েই যাচ্ছে। ও কিন্তু পিছপা হয়নি। কৃতজ্ঞতা ও জানে দেখাতে। আর গাছগুলো দেখেছো কেমন চকচক করছে? বৃষ্টির জল পড়ে একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে। বেশ কতগুলো লেবু হয়েছে। আগের বছরের লেবুর আচারটা নষ্ট হয়ে গেছে, ঢাকনাটা ফেটে গিয়েছিল, জল ঢুকে গেছে। তাই এবারে ভাবছি আগে ঢাকনা কিনবো, তারপর লেবুর আচারগুলো আবার করব। হার তো মানব না। আসলে যতক্ষণ নিঃশ্বাস আছে হার মানতে চাই না। ড্রাগন ফুলগুলো ফুটেছিল আজ ৫-৬ দিন হবে। সেই জন্য বৃষ্টির জলে, জলে ফুলগুলো সব পচে যাচ্ছে। আর এই পচা ফুলগুলো না ফলগুলোর সাথে থাকলে ফলটাও পচিয়ে দেবে। তাই কেটে ফেলে দিলাম। ওই কিছু, কিছু সময় দেখবে যেই অংশটা কেটে ফেলে দিতে হবে, পচা অংশটা আগে কাটতে হয়। নাহলে কিন্তু পুরোটাই পচিয়ে দেবে। তাই না? আজকে বেশ কিছুটা জামাকাপড় ধুয়েছি। ওই ২ দিন ধরে জমিয়ে রেখেছিলাম। আমার নিজেরও পরা জামাকাপড়। কারণ এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ধোবো যে, মেলবোটা কোথায়? আর ওই বর্ষায় ঘরে মেলা জামাকাপড়ের কী গন্ধ! হ্যাঁ, আর কয়েকদিন পর হয়তো সেই ঘরেই মিলতে হবে, কোনো উপায় থাকবে না। বর্ষায় জল চারিদিকে থই, থই করবে। যত মিলব ততই জল ঝরবে। সেই জন্য এখন যতক্ষণ আলো ফুটছে বা বৃষ্টি হচ্ছে না, উপরেই মেলা থাক। আর এই দেখো দুটো পাখি কিন্তু এই ব্যালকনিতে পাশের বাড়ির আশ্রয় নিচ্ছে। তার মানে বৃষ্টি আর হতে বেশিক্ষণ না। আর আশ্রয় নেওয়াতে কি বলবো, এই যে চৌকির তলায় আমার অরি আশ্রয় নিয়েছে আর চৌকির ওপরে আমার ছোট ছেলে সাঁতার কাটছে। এই কথাটাই আমি ওকে বলেছিলাম, "বাবা সাঁতার কাটছো?" "না।" আমার ছোট বলল, "তুমি কি দেখতে পাচ্ছ না আমি পড়ছি?" আসলে আমরা তো জানি না পড়াশোনা কীভাবে করতে হয়। দেখো পায়ের কাছে একটা বালিশ উঁকি মারছে, আবার বুকের কাছে একটা বালিশ উপুড় হয়ে পড়ে রয়েছে। এদের সাঁতার কাটা আর উপুড় হওয়া দুটোর মধ্যে পার্থক্য তো আমি বুঝি না। আমি না এখানে কিছুটা আদা রসুন ছাড়িয়ে নিচ্ছি। ওই একটা পেঁয়াজ, একটা টমেটো, একটুখানি আদা আর এই যে হলুদটা দেখছো, দেখো বাপু রোজ হলুদ বেটে খাওয়াই না। এই হলুদটা আগের দিনকে ভিজিয়েছিলাম। সেই জন্য ভাবলাম দিয়ে দিই, ফেলে দেবো কেন? আমার এমনিতে অত গায়ে তেল নেই। এমনিতে ভালো মন্দ রান্না করেই নাম পাই না, আবার নাকি হলুদ বেটে খাইয়ে আমি নাম করাবো। এই মশলাটাকে পিষে পাশে নিয়ে আমি কি করব জানো? আচ্ছা, মশলাটার মধ্যে একটু চালমগজ আর পোস্তও দিয়ে দিয়েছিলাম। বিরিয়ানি আনতে দিয়েছি ছেলেদেরকে। এই বিরিয়ানির প্যাকেটের মধ্যে না যে চিকেনগুলো থাকে, ওই চিকেনগুলোকে আমি তুলে নিয়ে এই মশলার সাথে বেশটি করে কষিয়ে নিয়েছি। আর এর টেস্ট এত সুন্দর হয়েছিল না! বিরিয়ানির মাংসগুলো দেখবে একটু ফিকা, ফিকা লাগে না? আর এই মশলা দিয়ে কষিয়ে নিলে কিন্তু দারুণ দুর্দান্ত লাগে। সেটাই করেছিলাম। তবে আজকের আমাদের ৩ জনের খাবার মানে ২ ছেলে আর মায়ের খাবার হচ্ছে এই বিরিয়ানির চিকেনটা চাপ করে নিয়েছি আর বিরিয়ানিটা। কারণ রবিবার যেহেতু জামাই ষষ্ঠীর পরের দিন ছিল, সেই দিনকে বাজারপাতি হয়নি, ভালো-মন্দ হয়নি। আর শনিবার তো জামাই ষষ্ঠী, তো সেদিনকেও হয়নি। সামার ভ্যাকেশন শেষ হয়ে যাচ্ছে, অথচ ছেলেদের জন্য কোনোরকম কোনো স্পেশাল মুহূর্ত ক্রিয়েট করাই হলো না।